বাংলাদেশে আলেম আমির হামজা সাহেব স্টেজে থাকা অবস্থায় খুবই অসুস্থ হয়ে পড়েছেন। এই নিয়ে দেখুন, আমি কালকে দেখলাম আমাকে একজন ভিডিও পাঠিয়েছেন যে তিনি খুব অসুস্থ হয়েছেন। অসুস্থ হওয়ার কয়েকটা কারণ আছে। জেলের মধ্যে তাদেরকে পয়জনযুক্ত খাবার দেওয়া হয়েছিল। সমস্ত জেলার যতগুলো কয়েদি ছিল তাদেরকে পয়জনযুক্ত খাবার দেওয়া হতো। ওই জন্যে তিনি অসুস্থ হয়েছেন। তবে দোয়া করব আল্লাহ তেনাকে সুস্থতা দান করুক, বলুন আমিন। আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, প্রত্যেকটা ভাই নিয়ত করুন আমরা হালালের পথে চলবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেররা আপনার আমার ঈমানকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি প্রথমে শোনালাম না, দেখুন আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনি কে, আমি আমার বাপের নাম লুবো না মায়ের বাবা বাপের। আপনাদিকে কেউ কি যদি জিজ্ঞেস করি তুমি কে, আপনি বলবেন আমি অমুকের ছেলে। বাপের নাম লিবেন না লিবেন না? বাপ যদি মারাও যায় তাও বলবে আমি অমুকের ছেলে। কেন? আল্লাহ রাব্বুল ইজ্জাত ইনসানের যে পরিচয় ঘটিয়েছে পৃথিবীতে ওটা বাপের দ্বারা, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এখানে ছাগল আছে না নাই? আছে। ছাগলের বাচ্চা হলে কার বাচ্চা বলেন? না পাঁঠার? কেউ পাঁঠার বাচ্চা বলে? ছাগলের। গায়ের বাচ্চা হলে গায়ের বাচ্চা বলি না ষাঁড়ের বাচ্চা বলি? গায়ের। আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। বর্তমানে আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, চাইনা, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, বেঈমান কাফেরদের যতগুলো দেশ আছে তারা পার্লামেন্টে পাশ করিয়েছে যে যতগুলো যুবকের পর কোনো সন্তান যদি বাঁচতে চায় মায়ের পরিচয়েও বাঁচতে পারবে। মানে মা জিনা করবে, মা খারাপ কাজ করবে, আর তার দ্বারা যে বাচ্চা পয়দা হবে সে মায়ের পরিচয়ে থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনাকে ওই জন্যে বাঁচতে হবে। আমার ভাই, মুসলমানদের কাছে সব থেকে বড় পাপ যেটা ছুটে আসছে সেটার নাম হচ্ছে পরকিয়া। লোকের বিবির সঙ্গে সম্পর্ক রাখা কখনোই করবেন না, সাবধান হয়ে যান। আমরা সবাই সাবধান হব, জোরে বলুন ইনশাআল্লাহ। সন্তানদের উপযুক্ত বয়স হলে ছেলে মেয়ের বিবাহ দিয়ে দেন। আমাদের বাপদের একটা খারাপ টেন্ডেন্সি, তুই আগে কামা তারপরে তোর বিয়ে দেবো, বলে না? বলে না? তুই আগে নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ে করবি। এটা ভুল কথা। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। সন্তানের বিয়ে দাও উপযুক্ত বয়সে, এবং সে তার বিবির খাবার, এবং যে বিবি আসবে সে রুজি মেপেই আসবে। পেটের সন্তান এলে সে রুজি মেপে আসে না? আসে না? রুজি মাপে। তো রুজির মালিক আল্লাহ, এটা বিশ্বাস করুন। বেঈমান কাফেররা আপনার ঈমানকে ধ্বংস করে দিতে চাইছে। কেন? এরা যেন হারাম আওলাদের উপরে বিশ্বাসী হয়।